শহরের এক পুরনো হোটেলে এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। হোটেলের প্রতিটি কোণে রহস্য লুকানো ছিল, কিন্তু কেউ জানতো না রুম 401, যেখানে সবকিছু শুরু হয়েছিল। 401 নাম্বার রুমে একটি লাশ পাওয়া যায়, একটি নারীর লাশ, যার গলায় এক অদ্ভুত ধরনের একটা দাগ ছিল। তবে রুমে কোনো ধরনের কোনো প্রমাণ ছিল না। একমাত্র এক কোণায় একটি চেয়ার ছিল, যে চেয়ারের ওপরে লাশটি রাখা ছিল। তো সেইখানে ইনভেস্টিগেটর অফিসার আসে। অফিসারটির নাম ছিল রাহুল। রাহুলই এই কেসের তদন্ত করবে। তিনি জানতেন যে এখানে কিছু একটা গন্ডগোল আছে, কারণ ভেতর থেকে বোঝা যাচ্ছিল না যে এখানে একটি খুন হয়েছে বা খুনের কোনো আলামত আছে, কারণ ঘরের সব কিছু ছিল একদম পরিপাটি, দরজা জানালা সব কিছু ভেতর থেকে লাগানো ছিল। তো তিনি লক্ষ্য করলেন যে ঘরের এক কোণায় একটি ছবি পড়ে আছে। তিনি ছবিটি তুললেন এবং ছবিটির ভিতরে 4জন ব্যক্তির চেহারা দেখতে পেলেন। তিনি ভালো করে ছবিটি লক্ষ্য করে বুঝতে পারলেন 4জন ব্যক্তিটি থেকে একজন ব্যক্তিকে রাহুল চেনে, সেই ব্যক্তিটিকে সে আগে কোথাও দেখেছে। সেই ব্যক্তিটির নাম মনে করতে করতে তার হঠাৎ করে মনে পড়ে ওই ব্যক্তিটির নাম হলো অলোক। কোনো এক সময় এক সন্দেহজনক ব্যবসায়ী ছিল। রাহুল অনেক আগে একটা কেসের তদন্ত করতে গিয়ে অলোকের সাথে কথা বলেছিল। রাহুল বুঝতে পারে এই হত্যার পিছনে অলোকের অবশ্যই কোনো না কোনো হাত আছে। তো তিনি আরো ভালোভাবে ওই ছবিটির দিকে তাকান। তিনি আরেকটা বিষয় লক্ষ্য করেন যে ওই ছবির ভিতরে একটি গোপন কক্ষের কথা বলা আছে, একটি গোপন কক্ষ দেখানো আছে। কোন গোপন কক্ষ? এই গোপন কক্ষটা কি এই হোটেলের ভিতরে আছে? এই জিনিসটা তদন্ত করতে রাহুল বের হয়ে পড়লো এবং হোটেলের প্রতিটা রুম খুব ভালোভাবে খোঁজার পর আসলেই সিঁড়ির একদম নিচে একটা লুকানো কক্ষ পেল এবং ওই কক্ষে একটা পুরনো ডেস্ক ছিল আর তার ওপর রাখা ছিল একটি কলম। রাহুল কলমটি হাতে নেন এবং সেটি টেবিলের ওপরে লেখার জন্য ব্যবহার করেন, কিন্তু কিছুতেই কলমের কালি বের হচ্ছিল না। তারপর তিনি বুঝতে পারেন কালি আসলে সাদা কালার ছিল, একটা অদ্ভুত উপাদান যা লুকানো বার্তা দিতে পারে। একটি মুহূর্ত পর সেই সাদা কালি থেকে রহস্যজনকভাবে একটি বার্তা উঠে আসে, আর বার্তাটা ঠিক এরকমটা ছিল যে ইতিহাস কখনো মোছা যায় না। তারপর রাহুল আবার রুম 401-এ ফিরে আসেন। তারপর রাহুলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়, রাহুল বুঝতে পারে এই খুনটা অলোকই করেছে। রাহুল যখন রুম 401-এ ফিরে আসেন তখন তিনি এসে দেখেন সেইখানে অলোক এসেছে। অলোক হয়তোবা সেই ছবিটি খোঁজার জন্য এসেছিল, যে ছবিটি অলোক খুন করার সময় ফেলে গেছে। তো রাহুল কথার মাঝে ফেলে অলোকের মুখ থেকে বের করে নেয় যে আসলে কিভাবে অলোক সেই নারীটিকে খুন করেছে এবং সেই নারীর সাথে অলোকের কি সম্পর্ক ছিল। এভাবেই রাহুল আরেকটি কেসের রহস্য উন্মোচন করে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম গল্প যদি আরও আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য টাটা, বাই বাই।